ঢাকার পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ৩ মামলার ৩ বাদীর জবানবন্দি রেকর্ড করেন। সাক্ষীরা হলেন শেখ হাসিনা সহ ১২ জনের মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন পুতুল সহ ১৮ জনের মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও জয় সহ ১৭ জনের মামলার বাদী দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশিদুল হাসান। সাক্ষীরা বলেন, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করেন। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়। পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে অন্য আসামিরা সহযোগিতা করেছে। এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ ও দেলোয়ার জাহান রুমি বলেন, পৃথক ৩ মামলায় ৩ জন বাদী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিরা পলাতক থাকায় তারা আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।